সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব। ওই দিন করব, রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ, পরীক্ষা, কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা পাথর বাঁধছি কয়বার? কথা বলেন। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত। সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করত, ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করত কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করত কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই নবী এমন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে। রাহমাতাল লিল মুত্তাকিন, নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসাল্লিদের জন্য রহমত। বলছে, বলেছে কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদরিয়া, সবার জন্য, সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন। লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে, তাই না? শেষ করে দেই, এখনই শেষ করে দেই। শেষ করে দেব? আরো 2-1 মিনিট শুনবেন তো? দাঁড়াচ্ছেন কেন? গরম। আর 2-1 মিনিট বসেন, এখনই শেষ করে দিচ্ছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন খুলুকে আযীম, নবী হে ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি, তাই না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র না, ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো, দাগ ফেলানোর মতো ক্ষমতা কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, I have dignified your status, আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশচুম্বী করেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সব তাফসিরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম। পড়েন সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ঈসা ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? তারপরে যে তাশাহুদ পড়ি ওখানে নবীর নাম আছে না নাই? 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী হে আপনাকে কাউসার দিয়েছি, কাউসার। কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর, মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে। মানুষ তৃষ্ণার্ত, ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। কোন সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা, একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস, মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই? ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে আপনাদের কলিজা আগুন লাগে? নবীরে গালি দিলে মুমিনের কলিজায় আগুন ধরে? কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহরে দেখা।
ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ, এই উচ্ছ্বাস, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নেক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আমার নবীকে আমরা প্রমোট করব, আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে। বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায়, খবর পাওয়া যায়, ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব। রাজি আছে না নাই? বিশ্বনবীর জীবনী পড়ব, বায়োগ্রাফি। হাত তুলে দেখান তো বিশ্বনবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে? দেখি লক্ষ্মীপুরে যারা পড়ছেন তারা হাত তুলবেন। আপনারা পড়ছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। যারা পড়তে পারেন আল্লাহ তাদেরকে পড়ার তৌফিক দান করেন। এই যে বাইতুল মুকাররমে কিছুদিন আগে ইসলামী বইমেলা হয়ে গেছে, ইসলামী বইমেলা। এই বইমেলাগুলোতে চমৎকার চমৎকার সিরাত গ্রন্থ পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাওয়া যায়। আমরা যেন বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? Who is this? Who is this personality? We don't know anything about him. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমার প্রিয় রাসূল। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে?
এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাইলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন। আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য, ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন, আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? ওই একজন কয় মায়ের কারে কয়, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন,
এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না। ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল। ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন, কি নাম তোর? এই বেয়াদবটা বলল, আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে, অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত। কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে, ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত। আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো। আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো। সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয় নাই। ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে। টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে। পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড়, মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে। ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুঁত ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ। কি বলে? এত সুন্দর ঘর আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল।
ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হচ্ছি সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল, গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুয়তের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল, সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয়, সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নাবিয়িন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন, কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী। ঠিক কিনা? আপনারা উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? প্যান্ডেলে গরম। কয় ঘন্টা ধরে বসে আছেন শুনি? 12টা থেকে আর অল্প কয়েক মিনিট। দিনের 12টা থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড় করে বসাই দিব? হুজুর কি বলেন? দাঁড়াতে চান? একটু দাঁড়াতে চান? দাঁড়ান। তাকবীর পড়েন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই। এই যে আমার হাতের মতো মুষ্টিবদ্ধ হাত হচ্ছে শক্তির প্রতীক। ডান হাতটা এরকম মুষ্টিবদ্ধ করেন আর আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর।